ট্যান-ট্যানান। আজ আমি করব গেট রেডি উইথ মি। তো চলো আজকে আমি কি পরবো সেটা দেখাই। তো আজকে আমি এটা পরবো কারণ আজকে আমি যাব বড় মাকে দেখতে। ট্যান-ট্যানান, ট্যানা-ট্যানা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা সাদা রঙের লেগিংস ঠিক না এটা, আর লেগিংসটা প্রচণ্ড সুন্দর। এই যে পায়ের সাথে একদম সেটে থাকে, একদম গ্লসি। এটা লেগিংস ঠিক বলে না, তো এটাই পরে যাব। বড় মার যেহেতু খুব শরীর খারাপ, আগে একদিন দেখতে গেছিলাম, কিন্তু আবার আজকে যাব। ঋষি বাড়িতে নেই, ওই জন্য আরও যাচ্ছি, না হলে অনেকটা দূর। আগে যেখানে আমরা ভাড়া থাকতাম তা আরও মানে পেরিয়ে, তো অনেকখানি দূর, তার জন্যে যাব। বড় মার 100 বছর পার হয়ে গেছে, 104-5 হবে বয়স। মানে অত অবধি তো আমরা যাবই না, অত অবধি আমরা বেঁচেই থাকবো না, হয়তো খুব জোর 60 আর 30 বছর হয়তো আমরা বেঁচে আছি। অনেকেই বলে মেয়েদের বয়স বলতে নেই, মানে কেন বলতে নেই, কী হবে, মরে তো যাবো না, যদি মরে যাবো জানতাম তাহলে আর বলতামই না। ঠিক আছে, তো মরে তো যাবো না, বয়স তো বাড়বেই, তাই না? তো বয়স বাড়বে, মুখে দাগ ছোপও বাড়বে। হ্যাঁ, যারা যারা মেনটেন করে রাখে তাদের ব্যাপারটা আলাদা, আমি মেনটেন করে রাখতে পারি না, আমার ব্যাপারটা আলাদা। তো চলো চুলটা খুলে নেওয়া যাক। তো বয়স বললে কি হয় আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। চুলের অবস্থা খুব খারাপ, কালকে আমি আসতেছিলাম দুপুর নাগাদ, মানে স্নান করে, আর আমি আশ্রয় নিই। আর এই চুড়িগুলো কালকেই আমি মানে কালকে আমার এসছে, 1 সপ্তাহ পরে আসলো, কালকে ফ্লিপকার্ট থেকে কিনেছি। ফ্লিপকার্ট না, শপসি থেকে কিনেছি, একই ব্যাপার, ফ্লিপকার্টেরই কোম্পানি। তো এই যে চুড়িগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। যদি আমাদের বাঙালিদের এরকম চুড়ি পরে না, হ্যাঁ অনেকে শখেই পরে, আমি শখেই পরেছি, আমার ভালোই লাগে, দেখতে অবভিয়াসলি ভালো লাগে। চুলে প্রচণ্ড জোট বেঁধেছে, তো আমি যাবো কিছুক্ষণের মধ্যেই, আমি চলে আসবো, যেহেতু বাড়িতে আমার প্রচুর কাজ পড়ে আছে, মানে সারা ঘর ছিটানো আছে। এই রেডি হব, দিয়ে মায়ের সাথে যাব। যতক্ষণ মানে মায়ের দিকে সময় লাগবে, ততক্ষণ যেটুকু পারবো আমি ঘরটা গুছিয়ে যাবো। তারপর ব্যাস গিয়ে একটুখানি 1 ঘন্টা মতন বসে চলে আসবো, যেহেতু আসার সময় আমাকে একলাই আসতে হবে। তো গাইস, চুল থেকে জট ছাড়তেই যাচ্ছে না, এই যে দেখো, মানে প্রচুর এখন কষ্ট করতে হবে, তারপর যদি চুলের জটটা ছাড়ে। দেখো বেঁধে আছে, দেখেছো বেঁধে আছে, ছাড়ছে না।